হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এই যে তোমাদের দুপুর ফিরে এলাম নিউ ব্লকে। এই যে আজকে আমাদের এখানে অনেক এলপি লরিগুলো দাঁড়িয়ে আছে, কারণ ঝাড়খণ্ড সীমান্তে আর বেঙ্গল সীমান্তে মাঝামাঝি এখন আছি আমি দরদা মোড়ের মেন রোডে, হাইওয়ে রোডে। বেশ, তোমার সঙ্গে দেখো। এই যে মাঝ রাস্তাতে আছি, প্রচণ্ড রোদ দিচ্ছে। হ্যাঁ, দরদার মেন রোডে আছি। অনেক লরি রোডের সাইডে দাঁড়িয়ে আছে। আজকে বন্ধ দেখেছে, ঝাড়খণ্ডের সমস্ত লরিকে আটকানো হয়েছে। কারণ কী কারণে বন্ধ দেখেছে জানা যায়নি। আবার শুনেছি নাকি তেলের দাম বাড়বে, সবজির দাম বাড়বে। এই সেসব কিছু পরে জানাবো, সঙ্গে থাকো তোমরা। চলো চলো দেখি চারিদিকটা কি একটা জাম, বিশাল জাম। বেশ, লরিগুলোকে এইভাবে দাঁড়িয়ে আছে কাল থেকে। এই যে সামনে রয়েছে লক্ষ্মী মেডিকেল। এই লক্ষ্মী মেডিকেল চিকিৎসা করা হয়। এখানে ডাক্তার আসে, MBBS ডাক্তার বসে, জেনারেল স্পেশালিস্ট। লরি করে এই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে আছে। অনেক লরি দাঁড়িয়ে আছে এখনও পর্যন্ত। এই দরদাম থেকে শুরু করেছিলাম, বেঙ্গল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত এই কীরকম লরিগুলো দাঁড়িয়ে আছে। এখানকার ওই দু একজন লোকেকে শুনতে পেলাম যে বেঙ্গলে কোনো গাড়ি যেতে দিচ্ছে না। হ্যাঁ, যেতে দিচ্ছে না। এই যে অনেক লরি দাঁড়িয়ে আছেন, দেখো, দেখে নাও। ঝাড়খণ্ড থেকে যতগুলো লরি আছে সব দাঁড় করে দিয়েছে বেঙ্গল পুলিশ। শোনা যাচ্ছে যে বেঙ্গল নাকি জিনিসপত্র দ্রব্যমূল্যে বৃদ্ধি পাবে, আবার কিছু নাকি আবার হানি ঘটেছে, ধস নেমেছে। এই যে জল পড়েছিল, বৃষ্টি প্রচণ্ড, সেই তখন থেকে। তাই আজ সমস্ত লরিগুলোকে বন্ধ করে দিয়েছে। ঝাড়খণ্ডের সমস্ত ট্রান্সপোর্টিং যা লরি ছিল সেগুলো বেঙ্গলে ঢুকতে দিচ্ছে না। এই যে বন্ধুরা, এই দিকটা দেখে নাও কেমনভাবে লরিগুলো এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। রোড জাম করে আছে, সাইডে সাইডে দাঁড়িয়ে আছে তারা। গুড আফটারনুন বন্ধুরা। হ্যাঁ, আজকে এই যে দেখলে যতগুলো লরি দাঁড় করিয়ে আছে, ঝাড়খণ্ডের যতই 4 চাকা গাড়ি সেগুলো কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না বেঙ্গলে। বেঙ্গল সীমান্তে পুলিশ আটকে রেখেছে। কারণ আজকে 20 সেপ্টেম্বর, এই 20 সেপ্টেম্বরে সমস্ত ভারী গাড়িগুলোকে বন্ধ করে রেখেছে। এই কারণেই বন্ধ করে রেখেছে যেহেতু বেঙ্গলে ওই বৃষ্টির ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণের জন্য দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে, আর রেশনের দাম বাড়তে পারে, তেলের দাম, নুনের দাম বাড়তে পারে, এছাড়া সবজিপাতির দাম বাড়তে পারে। তার জন্যই আজকে এই পরিকল্পনা ঝাড়খণ্ড সরকার করেছে। হ্যাঁ, সঙ্গে থেকো, বেশ আরও কিছু জানা যাবে। এই যে চিত্রটা দেখে নাও। এই যে কেমন করে লরিগুলো রোড শুংছে। হ্যাঁ, রোডে তারা শুংছে, আর লরি চালকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ,
শুনতে পেলাম যে দুর্গাপুরের নাকি কোনো একটা জায়গাতে এই বাঁধের ফলে এই ব্রিজ ভেঙে পড়েছে, সেখানকার অনেকগুলো গ্রাম নষ্ট হয়েছে, প্রচণ্ড জলে তারা ডুবে মানে ভাসিয়ে গেছে। তার জন্যই আজকে বেঙ্গল সরকার ডাক দিয়েছে যে সমস্ত বড় গাড়ি ঝাড়খণ্ড থেকে বেঙ্গল সীমান্তে আটক করে রেখো, যাতে কোনো গাড়ি প্রবেশ করতে না পারে। এইভাবেই সেভাবে লরিগুলো দাঁড় করে নেওয়া হয়েছে। এই পজিশনে আজকে পুলিশ ওখানে আটক করে রেখেছে। আমি অনেক কষ্ট করে পেরোলাম, দেখলাম। এই দেখেন বন্ধুরা, এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, পিছনে আরও অনেক লরি আছে। হ্যাঁ, এই যে বন্ধুরা অনেক লরি রয়েছে। একদিন দাদাকে পেলাম, দেখি জিজ্ঞেস করে। আচ্ছা দাদা, এই যে লরিগুলো দাঁড় করানো আছে, বেঙ্গল থেকে দেখছি ঝাড়খণ্ডের ভিতরেই লরিগুলো সমস্ত হয়েছে, কেন? এটার কারণটা কি? কারণটা এয়ার বাঙ্গাল সিজ করা আছে, অল বাঙ্গাল গাড়ি ঢুকতে দিচ্ছেন না। আচ্ছা, আজকেই নাকি? আজকে রাত 10টা 11টা থেকে 11টা পর্যন্ত, তারপরে কাল তো গাড়ি বাঙ্গাল ঢুকতে দিচ্ছে। হ্যাঁ, কাল থেকে জাম খুলে যাবে। ও এখন কিছু বলে নাই, কখন যাবে জাম ছুটবে কী হবে। আপনি লরি নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, আমিও গাড়ি নিয়ে আসি। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। এই দেখো বন্ধুরা, এখানে পর্যন্ত গাড়ি জাম আছে, দেখতে পাচ্ছ দূরে, এখানে পর্যন্ত আমার জাম রয়েছে। এই চন্দ্রকে স্কুল, এই যে রোডের মধ্যে আছি, দরদার মোড় থেকে চন্দ্রকের পেট্রোল পাম্প পর্যন্ত, দেখে নাও। হ্যাঁ, রাস্তার মধ্যে ছোটো গাড়ি আসছে, কোনো বড় গাড়ি পাশে রয়েছে না। বেঙ্গলে সামনে রয়েছে একটা কুকুর, চন্দ্রকে স্কুল, বেশ। হ্যাঁ, এই যে লরিগুলো দেখতে পাচ্ছেন সকলে। হ্যাঁ, একজন দাদা বললো, তার সাথে দেখা হয়েছিল, সে বলল যে টেনুঘাটে থেকে ড্যাম্পে যে জল প্রচণ্ড ছিল তা ছেড়ে দিয়েছে, তা দুর্গাপুরে মানে ওই জলোচ্ছ্বাস উঠে সেখানে ধস নেমে গেছে, কয়েকটা গ্রাম আবার ডুবেও গেছে। তার জন্য বেঙ্গল সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ঝাড়খণ্ডে কোনো লরি বেঙ্গলে ঢুকতে দেওয়া হবে না, তাই আজকে এটা আটক করা হয়েছে। আবার শুনলাম যে 9টা 10টা রাত পর্যন্ত সেখানে আটক করে রেখে দেবে, যেতে দেবে না। বেশ, সঙ্গে থেকো। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। হ্যাঁ, এই যে এইমাত্র দেখলাম যে রাস্তার মধ্যে অনেকগুলো লরি একসাথে সারিবদ্ধভাবে দাঁড় করানো ছিল। হ্যাঁ, তার আসল রহস্য কী তা সত্যিকারে জেনে গেলাম। হ্যাঁ, তোমাদেরকেও জানিয়ে দেবো, তোমরা জানার মধ্যে তোমরা অবাক হয়ে যাবে আসল সত্যটা কী। হ্যাঁ, তার আগে তোমাদেরকে বলি, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা একটু তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদেরকে একটু বেশি করে শেয়ারও করবে। হ্যাঁ, এরপর বলছি, ওই যে লরিগুলোর আসল রহস্য হচ্ছে যে ওই 2-3 দিন ধরে ব্যাপী যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ফলে পাঞ্চেত ড্যাম আর মাইথেন ড্যাম প্রচণ্ড জলে ভরে গিয়েছিল। সেই জল ঝাড়খণ্ড সরকার 5 লাখ লিটার ছেড়ে দিয়েছিল বেঙ্গলের নিচের দিকে। তাই বেঙ্গল সরকার সিদ্ধান্ত নিয়েছে হঠাৎ করে না জানিয়ে এই জল ছেড়ে দেওয়ার ফলে মেদিনীপুরের কিছু জায়গা আর পশ্চিম বর্ধমানের কিছু জায়গা, হ্যাঁ, যত করে বাড় এসে অনেকগুলো গ্রাম নষ্ট হয়ে গেছে। এরপরে ঝাড়খণ্ডের সমস্ত লরিগুলোকে আটক করা হয়েছে। আজকে ভোর 4টা থেকে পর্যন্ত লরিগুলোকে আটকে রেখেছে। কোনো ঝাড়খণ্ডের লরি মালবাহী ভারী গাড়ি বেঙ্গলে প্রবেশ করতে দেবে না, এভাবে বেঙ্গল পুলিশকে আদেশ দেওয়া হয়েছে। তাই সমস্ত লরিগুলো রাস্তার মধ্যে ধু ধু করে একা একা শুধু ফাঁকাভাবে দাঁড়িয়ে আছে। লরি ড্রাইভার নেই, নিচে আছে, নেমে কেউ নেই, কেউ আবার বাড়ি গেছে। আর আমি দেখলাম দৃশ্যটা, হ্যাঁ, সবাইকে দেখিয়েছি। তাই আজকে এই সিদ্ধান্তই আমরা এই সত্যটাই জানতে পারলাম যে আসল সত্যটা কী। হ্যাঁ বন্ধুরা, বেশ, তোমরাকে আবার বলছি, এইভাবে নতুন নতুন আপডেট, নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের ভালোবাসা আর সাহায্যের সাপোর্ট চাই। তোমরা আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব আর শেয়ার, কমেন্ট, লাইক করে দেবে। বেশ, রাখলাম, বাই বাই।